যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। স্কুল শিক্ষার্থীদের জন্য স্মার্ট বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এই সেবা হবে অ্যাপ ভিত্তিক। চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হবে এর কার্যক্রম। ডিএনসিসির মেয়র জানান, একটি অ্যাপেই অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল যাতায়াতের পুরোটা পর্যবেক্ষণ করতে পারবেন, লাইভ ট্র্যাকিং করতে পারবেন বাসের অবস্থান। সিসিটিভির পর্যবেক্ষণের সাথে থাকবেন একজন বাস মাদার, যিনি বাসের শিক্ষার্থীদের দেখভাল করবেন। বাসে ওঠার মধ্য দিয়ে স্কুল হাজিরা হয়ে যাওয়ার কথা জানান মেয়র। এই স্কুল বাসের মাধ্যমে একটি বাচ্চা যখন তার বাসের দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে। সেই অ্যাপসটা আমরা নিশ্চিত করে ফেলেছি। এই বাসগুলা কোন রুটে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। কোন জায়গাটায় নামবে, কোন জায়গাটায় ড্রপ হবে, এগুলো কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক সাথে আমরা আলাপ করেছি। আমি সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের সেবা দেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস। এই সেবা নিতে এরই মধ্যে 450 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। আগামী বছর জানুয়ারিতে এই স্কুলেই বাস সার্ভিস নেওয়া শিক্ষার্থীর সংখ্যা 3000 ছাড়িয়ে যাবে বলে জানান ডিএনসিসি মেয়র। বাড়িধারা, বনানীতে অনেকগুলো কিন্তু স্কুল কিন্তু আছে, ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়ামও আছে। এবং আমি যেখানে দাঁড়ায় কথা বলছি আজকে, এটা বনানী বিদ্যানিকেতন, এই এলাকার সারাউন্ডিংয়ে যারা থাকেন, এখানে কিন্তু পুরা বনানীর এই জায়গাটা কিন্তু পুরোপুরি কলাপস হয়ে যায়, 100% কলাপস হয়ে যায় স্কুল যখন ছুটি হয় এবং স্কুল খোলার সময়। যারা গাড়িতে আসে, ভ্যানে আসে, মাইক্রোবাস আসে, সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাবে 20টি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল 3000 ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজধানী অভিজাত স্কুল কলেজ কর্তৃপক্ষকে বাস সার্ভিস ও নিজস্ব ক্যাম্পাস চালুর তাগাদা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ থেকে যেটা সূচনা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, সেটা ঢাকা শহরের অভিজাত বিদ্যালয়গুলোর উপরেও যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত। কারণ সকল বিদ্যালয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে নিবন্ধন নিয়েই, সেটা যদি অভিজাত বিদ্যালয় হয় সেখানেও কিন্তু আমাদের নিবন্ধন নিতে হয়। সেই নিবন্ধন অবশ্যই নিতে হবে এবং সেভাবে করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করতে হবে। শুধুমাত্র ভাড়া নিয়ে বছরের পর বছর একটা বিদ্যালয় আপনারা পরিচালিত করবেন, আর সেখানে যারা সেই বিদ্যালয়ের মালিক, তারা সেখান থেকে শুধু লাভ নিতেই থাকবেন আর নিতেই থাকবেন, আর আমার এলাকাবাসী সেখানে তার জীবন পর্যুদস্ত হবে, সেটা হতে দেওয়া যায় না। আবাসিক এলাকাতে বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে সেটা পরিচালিত হবে, সাময়িকভাবে দেওয়া যায়, কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব। আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা আছি তারা আমরা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করব না, সেটা তো সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না। ডিএনসিসির স্কুল বাস সার্ভিসের নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তার অঙ্গীকার করেন ডিএমপি কমিশনার। আমাদের ঢাকা মহানগরীতে প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি এই বনানী বিদ্যানিকেতনে যে আজকে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেটি অনুসরণ করে যদি আমরা 2000 স্কুলের সকল স্কুলকেই যদি এটির আওতায় নিয়ে আসতে পারি ক্রমান্বয়ে, তাহলে ঢাকা মহানগরীতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। এই সার্ভিসের সর্বাত্মক সফলতা কামনা করি এবং এটিতে পুলিশের পক্ষ থেকে যেখানে যতটুকু সম্ভব তার সবটুকু দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য এটির সাথে রয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। এই স্মার্ট স্কুল বাস সার্ভিস পরিচালনায় মাসে লোকসান হবে 4,60,000 টাকা, যা বহন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।